আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পের নাম মেঘ বলেছে তুমি আমার। লিখেছেন তানজিল মিম। অষ্টম পর্ব। আপনি কেমন যেন বড্ড রহস্যময়ী নিলয় সাহেব। আমি আপনাকে ঠিকভাবে বুঝতে পারি না। নিলয় হাসে, উচ্চস্বরে শব্দ করে হাসে। অহনা তাকিয়ে দেখে নিলয় ছেলেটার হাসার পর গালের টোল পড়ার বিষয়টা যেন একটু বেশি দারুণ। অহনা নিলয়ের হাসির মাঝে আবারও বলে, আপনি হাসছেন কেন? আমি হাসার মতো কিছু বলেছি নাকি? নিলয় তার হাসি থামায়, খুব শীতল কণ্ঠে বলে, আমাকে বুঝতে এসো না রমণী, আমি কিন্তু তোমার ধরা ছোঁয়ার বাইরে। অহনা চুপ করে রয়। নিলয়ের কথার পেটে কি বলবে সে বুঝতে পারছে না। এটা তো সত্যি, নিলয় তার ধরা ছোঁয়ার একদমই বাইরে। অহনার ভাবনার মাঝেই অহনার মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল নিলয়, হারিয়ে কোথায় গেলে? ধরপড়িয়ে উঠল অহনা, বলল, না কিছু না, চলুন বাড়ি যাই। নিলয়ও রাজি হয়, বলে, ঠিক আছে চলো। নিলয় বসা থেকে উঠে দাঁড়ালো, অহনাও দাঁড়ালো। অহনা তার মাথার ঘোমটাটা ঠিক করে হাঁটা শুরু করলো নিলয়ের সাথে সাথে। আচমকায় একটা ধুলো মিশ্রিত দমকা হাওয়া আসলো। অহনা তার ওড়না দিয়ে নিজের চোখ দুটো ঢাকতে পারলেও নিলয় মোবাইল দেখতে থাকায় তার চোখে ধুলো চলে যায়। নিলয় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে, তার চোখে হাত রাখে। অহনা বিষয়টা বুঝতে পেরেই বলে, আপনার চোখে কি বালু ঢুকে গেছে নিলয় সাহেব? নিলয় মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ গিয়েছে। নিলয়ের চোখ জ্বলছে। নিলয় তার চোখটা হাত দিয়ে ঘষতে নিতেই অহনা তড়িঘড়ি করে বলল, হাত দিয়ে ডলবেন না প্লিজ, এতে চোখ আরো জ্বলবে। নিলয় তার হাত চালানো বন্ধ করে চোখ বন্ধ করেই বলল, এবার তবে কি করব আমি? আপনি এক সেকেন্ড শান্ত হয়ে দাঁড়ান, আমি দেখছি। নিলয় শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে। অহনা নিলয়ের কাছে এগিয়ে যায়। নিলয় তখন সোজা হয়ে দাঁড়িয়েছিল। অহনা উচ্চতায় নিলয়ের যে খাটো হওয়ায় তার চোখের সামনে মুখটা আনতে না পেরে বলল, আপনি একটু নিচু হন নিলয় সাহেব। নিলয় কোনো প্রশ্ন না করেই শুনল। নিলয় নিচু হতেই নীলের বাম চোখটা মেলে অহনা ফু দিতে লাগলো। 5 সেকেন্ডের মতো পার হতেই নিলয় তার চোখ খুলল। অহনা মেয়েটা বড্ড বেশি যেন কাছে চলে গেল নিলয়ের। নিলয় অহনার চোখের দিকে তাকালো, খুব চিন্তিত দেখাচ্ছে মেয়েটাকে, হয়তো তার চোখের জন্য। নিলয় আপনা আপনি হেসে উঠল। অহনা নিলয়ের দিকে তাকিয়ে খুব উত্তেজিত কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন তো? চোখ আর জ্বলছে না তো? নিলয় মাথা নাড়াল, যার অর্থ তার চোখ আর জ্বলছে না। অহনা স্বস্তির নিঃশ্বাস ফেলল। এরই মাঝে নিলয় অহনার কানের কাছে তার মুখটা নিয়ে খুবই স্বল্প স্বরে বলে উঠল, আপনার কি মনে হচ্ছে না অহনা, আপনি একটু বেশিই নিলয়ের কাছে চলে এসেছেন? নিলয়ের আবার একটা সমস্যা আছে, কি জানেন, সে হুটহাট মেয়ে মানুষদের কাছে আসাটা ঠিক নিতে পারে না। অহনা হকচকিয়ে উঠল, ছিটকে 2 কদম দূরে চলে গেল। অহনার কাজে নিলয় হাসল, আর অহনা লজ্জামাখা মুখশ্রী নিয়ে দৃঢ়তা ভরা কণ্ঠে বলল, আই এম সরি। আমি আসলে, পুরো কথা শেষ হওয়ার আগেই নিলয় বলে উঠল, ইটস ওকে। প্রথমবার তাই মেনে নিলাম, কিন্তু পরের বার যেন এমন না হয়। এভাবে হুটহাট কাছে চলে আসলে আমার যদি প্রেম প্রেম পেয়ে যায় তখন? নিলয়ের কথা শুনে অহনা এক অদ্ভুত দৃষ্টি নিয়ে তাকালো নিলয়ের মুখ পানে, যা দেখে উচ্চ স্বরে হেসে বলে ফেলে নিলয়, আই জাস্ট জোকিং সুইট গার্ল।
উত্তরে অহনা কিছু বলে না। সে তো বুঝেছে এই নিলয় তার সাথে মজাই করছে। অতঃপর আর কথা না বাড়িয়ে দুজনে হাঁটা শুরু করে সামনে। রাস্তার দুই ধারে নদীর পানিরা ঢেউয়ের সঙ্গ নিয়ে লাফালাফি করছে। সারি সারি তাল গাছের তালগুলো যেন চেয়ে চেয়ে দেখছে। গাছের পাতা হালকা নড়ছে, আকাশে মেঘ জমেছে। তারা কি কিছু বলতে চাইছে? হয়তো চাইছে, হয়তো না। দুপুরের শাওয়ার শেষে নিজের ভেজালো চুলগুলো মুছতে মুছতে নিজের বিছানায় বসলো নিলয়। টুম করে মেসেজ আসলো ফোনে। নিলয় দেখলো তার এক ফ্রেন্ড মেসেজ করেছে। নিলয় দেখলো কিন্তু রিপ্লাই করলো না। আচমকায় আকাশটা গর্জে উঠল। ফর্সা আকাশটায় নেমে আসলো এক আধার কালো অন্ধকার। নিলয় জানালার পানে তাকালো। ঠান্ডা বাতাস আসছে সেখান থেকে। গা শিউরে উঠল তার। নিলয় চটজলদি তার গায়ে শার্ট জড়ালো। শার্টের বোতাম আটকে। শার্টের হাতা কনুই পর্যন্ত ভাঁজ করতে করতে জানালার দিকে তাকালো। বৃষ্টি নামবে হয়তো। চারপাশ অন্ধকারে ডুবে গেছে পুরো। নিলয়ের রুমের জানালার পাশ দিয়ে ছিল মোটা একটা গাছ। সেই গাছ বেয়ে ছুটে চলল দুটো ছোট ছোট কাঠবিড়ালি। নিলয় দেখলো তাদের। আচমকায় এক ধমকা হাওয়া গায়ে লাগতেই নিলয় পাশ ফিরে তাকালো। দূর সীমানা বেয়ে গরুর দড়ি ধরে ছুটে আসছে অহনা। মাথার ঘোমটাটা হালকা সরে গিয়েছে। মেয়েটা যে খুব তাড়াহুড়ো করছে এটা নিলয় অহনাকে দেখেই বুঝতে পেরেছে। অহনা হাত দিয়ে কপালের সামনে থাকা চুলগুলো সরিয়ে ছুটে আসলো বাড়ির ভিতর। তার পিছনে আহিরও ছিল। দুজনেই গরু নিয়ে এদিকে আসছে হয়তো গোয়ালের ভরার জন্য। নিলয় আসার পর এই গরুগুলোকে খেয়াল করেনি। অহনাদের গোয়াল ভরা গরু আর ছাগল আছে। সেই গরু ছাগলের দুধ বিক্রি করেও বেশ উপার্জন হয় তাদের। পরপর কয়েকবার গরু ছাগল নিয়ে আসা যাওয়া করলো অহনা আহির। তারপরে নজরে আসলো নিলয়ের। তার বাবাও লুঙ্গি আর ফতুয়া পরে গরু নিয়ে ছুটছে। নিলয় তার চোখ বড় বড় করে বলল, ড্যাড তুমিও? নিলয়ের বাবাকে দেখে এই মুহূর্তে বোঝার উপায় নেই সে আসলে বিদেশে বসবাস করা এক নাগরিক। ধীরে ধীরে প্রকৃতি আরো বদলালো। ঝিরিঝিরি শব্দে শুরু হয়ে গেল বর্ষণ। নিলয় শুধু দাঁড়িয়েই দেখলো বৃষ্টিতে ভিজে ভিজে কি সুন্দর গ্রামের মানুষগুলো ছুটছে। পুরো গ্রামের মানুষরাই ছুটছে। দূর সীমানা বেয়ে ছুটে আসছে মানুষ। অহনা প্রায় ভিজে গিয়েছে বৃষ্টিতে। শেষ মুহূর্তে বাড়ির ভিতর ঢুকতে গিয়ে পা পিছলে পড়ে গেল নিচে। তার পড়ে যাওয়া দেখে আহির হাসতে হাসতে বলল, যা অহনা আপু, তুমি পড়ে গেলে খুব মজা পেয়েছো নিশ্চয়ই। উত্তরে অহনার নিজের হাতটা আহিরের দিকে এগিয়ে দিয়ে বলল, আমার হাতটা ধরে ওঠা, তারপর বলছি। আহিরেরও সরল মুখ। সে এগিয়ে দিল অহনার পানে তার হাতটা। আহির হাত বাড়ানোর সঙ্গে সঙ্গে অহনা আহিরের হাত ধরে দিল টান। সঙ্গে সঙ্গে আহির নিচেও পড়ে গেল নিচে। আহ করে শব্দ করল। মুহূর্তে আহিরের অবস্থা দেখে অহনা হাসতে হাসতে বলল, এবার বুঝলি তো আমি কতটা মজা পেয়েছি? আহির অসহায় দৃষ্টি নিয়ে শুধু তাকায় অহনার মুখের দিকে। তার বোনটা এত খারাপ এটা বুঝতে পারেনি আহির। আহির মুখ ভার করে বলল, কোমরে ব্যথা পেলাম তো। তো ব্যথা পাওয়ার জন্যই ফেললাম, এই জন্যই বলে অন্যের পড়া নিয়ে মজা নিতে নেই। আহির কিছু বলে না। এমন সময় হাতে ছাতি মাথায় দিয়ে স্কুল ড্রেস আর ব্যাগ কাঁধে বাড়ির ভিতর ঢুকলো জহির আর নীলা। দুজনেরই পায়ের দিক দিয়ে কাঁধে মাখো মাখো অবস্থা। আহির আস্তে আস্তে উঠে দাঁড়ায়। এরই মাঝে জহির তার ভাইকে বৃষ্টিতে ভিজতে দেখে চিল্লিয়ে নিজের মাথার ছাতা সরিয়ে দৌড়ে আস্তে আস্তে বলে উঠল, ভাইয়া। সঙ্গে সঙ্গে আহির পেছন ঘুরে তাকালো। ভাইকে এত হতভম্ব হয়ে পিছলে যাওয়া মাটির রাস্তা দিয়ে আসতে দেখে চেঁচিয়ে বলল, জহিরের বাচ্চা, ব্রেক মার, দ্রুত ব্রেক মার। কিন্তু কে শোনে কার কথা?
অতঃপর যা হওয়ার তাই হলো। জহির পিছলে এসে পড়ল সোজা আহিরের উপর। তারপর আর কি, আহির আর জহির দুজনেই ধপাস করে পড়ল নিচে। ওদের কাণ্ডে উপস্থিত সবাই, অহনা, নীলা এছাড়া বাড়ির আশেপাশের লোকজনও উচ্চস্বরে হেসে উঠল। সাথে জানালার ধারে দাঁড়িয়ে থাকা নীলও হেসে উঠল। মুখে অদ্ভুত শব্দ করে বলল, এরা যেন সবই পাগল। গল্পটির পরবর্তী পর্ব পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকুন। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।